আওয়াজ তুলুন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, নারে তাকবীর, আল্লাহু আকবার। একটাই দাবি যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা। কোনো জায়গায় মুসলমানদেরকে হামলা করা যাবে না। কোনো এই মানুষের গণজোয়ার আমরা বিশ্বাস করছি বাংলাদেশের একটি ইতিহাস সৃষ্টি করবে। জনবাণীকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া অন্যান্য প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা ব্যাপকভাবে এটি প্রচার করুন এবং ইন্ডিয়াতে নির্যাতন বন্ধের প্রতিবাদে আমাদের কথাগুলি সারা বিশ্বে পৌঁছে দিন। আগ্রাসনের বিরুদ্ধে, অর্থাৎ ইসরায়েলি আগ্রাসন যা পাকিস্তানের জনগণের মৌলিক অধিকারকে লঙ্ঘন করেছে, গাজা রাফায় যে গণহত্যা চালিয়েছে, গণহত্যার বিরুদ্ধে, এবং ইন্ডিয়াতে যে ওয়াকফ বিল বাতিল করে যে আগ্রাসন চালানো হচ্ছে, অর্থাৎ মুসলিম নির্যাতন হচ্ছে, তারই প্রতিবাদে এবং রোহিঙ্গাদেরকে যে দেশ ছাড়া করা হচ্ছে আরাকান থেকে, তাদেরকে পুনঃ প্রত্যাবর্তনের জন্য সমস্ত মুসলিম জনতা যে আজকে ডাক দিয়েছে। অর্থাৎ এখানে এই সংহতি অনুষ্ঠানটি হচ্ছে সমস্ত পীর মাশায়েখ আউলিয়া ইকরাম যারা তরিকত তাসাউফ পন্থী, উল্লেখযোগ্য হিসেবে আমরা বলতে পারি যত সুফি পন্থী মানুষ আছে, তাদের একটা গণজোয়ার এখানে তৈরি হয়েছে। যেমন বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ থেকে সারসিনা, ফুরফুরা, ফুলতলি, মসলখে এনায়েতপুর, সোনাকান্দা সহ বাংলাদেশের উল্লেখযোগ্য যে দরবার শরীফ আছে, অরাজনৈতিকভাবে এখানে আজকে জড়ো হয়েছে। তাদের একটাই দাবি যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা, অর্থাৎ ফিলিস্তিনের পরিপূর্ণ স্বাধীনতায় তারা ডাক দিয়েছে। এর সাথে একত্রিত ঘোষণা আমরা বলতে চাই যে ফিলিস্তিনের জনগণ, ফিলিস্তিনের মুসলমান প্রায় একা না, বাংলাদেশের লক্ষ কোটি কোটি জনতা আপনাদের সাথে আছে, সমস্ত তরিকতপন্থী আউলিয়া ইকরাম আপনাদের সাথে আছে, এবং ইন্ডিয়ার যে সমস্ত নির্যাতিত মুসলমান, যেখানে মসজিদে হামলা করা হয়েছে, মাদ্রাসায় হামলা করা হয়েছে, খানকাতে হামলা করা হয়েছে, ওয়াকফ বিলকে বাতিল করা হয়েছে, তারই প্রতিবাদই কিন্তু আমরা আজকে এখানে জড়ো হয়েছি। অর্থাৎ কোনো জায়গায় মুসলমানদেরকে হামলা করা যাবে না, কোনো নির্যাতন করা যাবে না, এবং রোহিঙ্গাদেরকে নির্যাতন করে যেভাবে আরাকান থেকে বিতাড়িত করা হয়েছে, তাদেরকে আমরা পুনঃ প্রত্যাবর্তন করে তাদের নৈতিক জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এই দাবিতে এসেছি। ইতিমধ্যেই আমরা প্রোগ্রামের স্থলে উপস্থিত হয়েছি প্রেস ক্লাবের চত্বরে। আমরা প্রোগ্রাম শুরু হইতে এখনো 1.5 থেকে 2 ঘন্টা বাকি আছে, কিন্তু ইতিমধ্যেই সয়লাভ হয়ে গিয়েছে এই চত্বর আশেপাশে এলাকা। কয়েক কিলোমিটার ধরে যানজটের সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আশা করছি যে গোটা বাংলাদেশের সুন্নি জনতা, মুমিন মুসলমান এসে ফিলিস্তিনের সাথে একাত্মতা ঘোষণা করবে, এবং ইন্ডিয়াতে যে আমাদের মুসলমান ভাইদের প্রতি নির্যাতন করা হচ্ছে, এবং বাংলাদেশে যে মাজারে হামলা করা হয়েছে, দরগাতে হামলা করা হয়েছে, আউলিয়া ইকরামদের আস্থাতে হামলা করা হয়েছে, আমরা এগুলির সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি, এবং জাতিসংঘের এবং আন্তর্জাতিক আদালতে এই নেতানিয়াহু সহ ইসরায়েলের আগ্রাসন, যারা এই যে গাজা রাফায় হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের দাবি জানাচ্ছি আমরা, এবং ইন্ডিয়াতে ওয়াকফ বিলকে পুনরায় বলবৎ রাখার জন্য এবং আরাকানের মুসলমানদেরকে তাদের এলাকায় ফিরিয়ে আনার জন্য আজকে এখানে সমস্ত দরবার সুন্নি তরিকতপন্থী তাদের সাথে একতা ঘোষণা করেছে সমস্ত মুমিন মুসলমান আপামর জনতা। আমরা দেখতে পাচ্ছি যে এই প্রোগ্রামটি স্মরণকালের সর্ববৃহৎ একটি জনসভা হতে যাচ্ছে। এই বাংলাদেশের ইতিহাসে একভাবে এত জনগণ একসাথে যারা আউলিয়া ইকরামদেরকে মহব্বত করে, যারা ওলি আল্লাহদেরকে তারা আসলে সাপোর্ট করে, এই মানুষের গণজোয়ার আমরা বিশ্বাস করছি বাংলাদেশের একটি ইতিহাস সৃষ্টি করবে। আর সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যারা আমাদের কথাগুলি ছড়িয়ে দিচ্ছেন। আর জনবাণীকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া অন্যান্য প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা ব্যাপকভাবে এটি প্রচার করুন এবং ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আপনারা অবস্থান গ্রহণ করুন, এবং ইন্ডিয়াতে নির্যাতন বন্ধের প্রতিবাদে আমাদের কথাগুলি সারা বিশ্বে পৌঁছে দিন। আরাকানে মুসলমানরা আবার যেন তাদের আবাসন ফিরে পায়, এ ব্যাপারে আওয়াজ তুলুন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুসলমান ভাই মরছে কেন, জবাব চাই, জবাব চাই আওয়াজে মুখরিত করুন। আজকে ঢাকা শহর মুখরিত হয়ে গেছে ইনশাআল্লাহ। এটি ঐতিহাসিক স্মরণকালের সর্বশ্রেষ্ঠ জনসভা হবে আশা করছি।